আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পর মুখের আশা পরে পূরণ হবে, আগে আল্লাহ পূরণ করবে বুকের আশা। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পর আগে মনের আশা পূরণ হবে, এরপরে মুখের আশা। ধরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য ওই জান্নাতের ভিতরে তোমাদের মনে যা চায় এটা আগে পূরণ করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এবং তার জন্য থাকবে ওই জিনিসও যেগুলো তোমরা মুখ দিয়ে চাইবে। মুখের চাওয়া পরে পূরণ, আগে বুকের চাওয়া। আল্লাহ বলবে আমার বান্দা আমার গোলামি করতে গিয়া হয়তো মুখের কিছু চাহিদা পূরণ করছি আমি আল্লাহ দুনিয়াতে, মনের আশা সব মনে ছিল, এগুলো আগে আমি আল্লাহ জান্নাতে পূরণ করে দেব। ধরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে? নবী কয় জান্নাতের আকাশের নিচে তুমি চায়ে থাকবা, দেখবা সুন্দর সুন্দর পাখিরা আকাশে উঠতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের আকাশে এত সুন্দর পাখি জীবনেও দেখো নাই বান্দা। এই পাখিগুলো জান্নাতের আকাশে যখন উড়াল দিতে থাকবে তখন জান্নাতি মানুষ মুখে কিছু কইতো না, মনে মনে কইব হায় পাখিগুলো এত সুন্দর, না জানি তার গোশত কত মজা, যদি খায়া দেখতে পারতাম। আল্লাহু আকবার। এই কথাটা সে মনে মনে কল্পনা করবে, মুখে কিন্তু বলবে না। পাখিগুলো এত সুন্দর, না জানি তার গোশত কত মজা, আইরে একটু খায়া যদি দেখতাম কত স্বাদ। এটা কল্পনা করার সঙ্গে সঙ্গে নবী বলেন ফেরেশতারা ওই পাখিগুলোকে সবগুলোকে ধরবে, দইরিয়া সুন্দর করে বোনা করবে, কাবাব বানাবে, বানায় ৬০,০০০ প্লেটের মধ্যে সাজায়া দিয়ে বলবে বান্দা খা খা খা। আল্লাহু আকবার। বান্দা বলবে ওরে ফেরেশতারা এগুলো কোন খাবার? ওইগুলো ওই আকাশের পাখিরা যেগুলো উড়াল দিয়েছিল, আর তুমি মনে মনে কইছিল আল্লাহ পাখিগুলো এত সুন্দর, না জানি গোশত কত মজা। আমি আল্লাহ তোর মনের খবরও জানি, আমি জানা মাত্রই ফেরেশতা দিয়া পাখিটি ধরাইয়া জবে করাইয়া বোনা করাইয়া কাবাব বানায় হাজির করছি, আবার তুই খা। আল্লাহু আকবার। জান্নাত আযাকে আযারে নবাশাদ কসেরাবা কাছে কারে নবশর। জান্নাত এমন জায়গা বাজান কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কেউ কারো কাছে কোনোদিন হাত পাড়ায় কিছু চাওয়া লাগবে না, অন্তর দিয়ে এবং কল্পনা করতে দেরি হবে, আল্লাহ সেগুলো পূরণ করতে দেরি করবেন না। জোরে কান আল্লাহু আকবার। এই জান্নাত শুধু একমাত্র ইমানদারের জন্য। কার জন্য বাজান? ইমানদারের জন্য। দুনিয়াতে রেফারেজ চলে, পরকালে কোনো রেফারেজ চলবে না। রেফারেজ বুঝুন তো, নৌকায় উঠে হেপারে যাইব, কটিয়া দেন ভাই আমি চেয়ারম্যানের লোক, ওই তো চেয়ারম্যান নাম কি আখতারুজ্জামান স্বামী, আমি ওনার লোক, টিয়া যা লইবেন চেয়ারম্যান তো লইবেন। ও আচ্ছা ভাই জান যায় ভাই, মাপ ভাই এটা বলেছে আপনার কাছে টেকা চাওয়াটা বলেছে, মাফ করে দিন। উল্টারও মাপ চায়, টিয়া দেওয়ান তো লাগতো না, আরো মাফ করেন। রেফারেন্স দিয়ে ফার হয়ে গেছে। কয়জন ফার হয়েছে? 10 জন। আরে গরিব মানুষ বুদারা দিয়া খায়, খাওয়া ফার করে খায়। এই বেড়ার নৌকাটা দিয়ে 10টা লোক ফার হইলো, 1 টাকা দিল না। কার রেফারেন্সে? চেয়ারম্যানের রেফারেন্সে। আল্লাহ কো দুনিয়াতে রেফারেন্স চলে, ইমানের ক্ষেত্রে রেফারেন্স চলবে না। যার ইমান তাকে বুকে ধারণ করে লাইনে দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? ওই সময় যদি বলো আমি ইব্রাহিম নবীর বাপ লাগি, আমার নাম আজর, আল্লাহ একেবারে লাথিয়া এটার ঘুষি মার, এটার কন্যা তারা আজরিয়ার ইব্রাহিমের খাতারে জায়গা নাই। কথা ঠিক কিনা? যদি বলে আমি কেনান, আমার বাপের নাম নূ নবী, আমি নূ নবীর সন্তান কেনান, আমি আমার বাপের লাইনে দাঁড়াইছি, আব্বাই সুপারিশ করব। আল্লাহ কো ফেরেশতা এটা খনি দে, এটা খনি দিয়ে তারা দে, এটা লাঠি দে, এটা মুড়া দে। এখানে কোনো রেফারেন্স চলবে না। নিজের ইমান নিয়ে লাইনে দাঁড়াও, বাপের রেফারেন্স চলবে না। কতক্ষণ ঠিক কিনা? ওখানে রেফারেন্স চলবে না। দুনিয়াতে রেফারেন্স বহু দিছ, সেখানে যার ইমান তাকে নিয়ে দাঁড়াইতে হবে। আজর এই বেঈমান, তার ইমান নাই। তার ছেলে ইব্রাহিম গোবর টোলে পদ্ম ফুল, ইমান আছে, জান্নাতে যাবে, লাখো লাখো উম্মতরে লগেলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, আজর দাঁড়াইবে, আব্বা জান ইব্রাহিম
বুঝি নাই দুনিয়াতে ফুতরে বুঝি নাই, এই জন্য তোরা ইরাক থেকে তাড়াই দিছিলাম, তুই ফিলিস্তিনের কেনানে যায় দিন খাটাইছস, আমি কামটা খারাপ করছি, ভুল করছি, মাফ করে দে। কিনলে গে আব্বা একটু সুপারিশ কর, তোর সুপারে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যায়, আর আমি তোর জন্মদাতা বাপ, তুই কি আমার জন্য মায়া লাগে না? ইব্রাহিম বলবে বেঈমানের জন্য এই জাহানে কোনো মায়া দয়া নাই। এরপর আজর কানবে, হাদিস শরীফে আছে, হযরত আনাস ইবনে মালিক বলেন, এরপর আজর হাউমা করে কানবে, হে ইব্রাহিম চেষ্টা করে দেখ, বাজার চেষ্টা করতে তো মানা নাই। ইব্রাহিম আল্লাহর কাছে যায় কানবে, আল্লাহ বলবেন আরেকবার এটার কথা কইলে তোমার নাম ডাকাইতে দিবি, কিন্তু কইলাম আল্লাহু আকবার। ইব্রাহিম ডরে চলে আসবে, এরপরও কান্দতে থাকবে, এরপরও কান্দ কেন? আব্বার লেগে কান্দি, এত মায়া কেন? দুনিয়াতে তো মায়া দেখাই নাই। ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ইব্রাহিম তুমি কি জানো না আমি কাফেরদের জন্য হারাম করে দিয়েছি জান্নাত? এটা বেঈমান, এর জন্য কান্দিস না। বা আব্বা লাগে এই জন্য কান্দি, আর কোনো কারণে নয়। আল্লাহ বলবেন ঠিক আছে মায়া কমাইতেছি, ইব্রাহিম তুমি উপরের দিকে তাকাও, তাকাবে, একটু পরে বলবে আবার নিচের দিকে তাকাও, তাকাবে, তাকায় দেখবে এখন আর আজর নাই, এখন গুইসাপ হয়ে গেছে। হিসাব গুইসাপ চিনেন? গুইল চিনেন না? গুইসাপ চিনেন? এই গুইসাপ জেতা না, মরা মরা, ওই মুর্দা গুইসাপ, পোকা উঠতেছে, গন্ধ ফেট ফুলে যাইতেছে, এমন একটা মশা গুইসাপ, চোখের ফাতিটা লাড়ানোর সাথে সাথে এটা গুইসাপ হয়ে যাবে। ইব্রাহিম নাকে মুখে চাপ দিয়ে ধরে বলবে ফেরেশতারা রে, আমার পেট ফুলে যাইতেছে, তাড়াতাড়ি এটা সরা, এদের ওই আগুনের মধ্যে ফেলা। আল্লাহ ফেরেশতাদেরকে ইশারা দিবি একটু দেরি কর, তাড়াতাড়ি সরেচ্ছা, সরেস না একটু দেরি কর। আল্লাহ ইশারা দিবি, ফেরেশতারা একটু দেরি করবে। ইব্রাহিম নিজের হাতে দইরা এই গুইসাপটারে আগুনে ফেলে দিবে। আল্লাহু আকবার। মিশকাত শরীফের হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত বাবার জন্য কান্না, আর এখন বুঝি এই বাবারে নিজের হাতে জাহান্নামে ফেলে দিলা। ইব্রাহিম বলবে মাবুদ গো, এটা আমার বাবা নয়, এটা গুইসাপ। আল্লাহ বলেন গুইসাপ না, এইটাই বেঈমানের অরিজিনাল চেহারা। বলেন আল্লাহু আকবার। এটাই বেঈমানের অরিজিনাল চেহারা। এটা দেখতে মানুষ দেখা গেল মানুষ নয়, এটা শুয়োর, বানর, হনুমানের চোখ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন জাহান্নামে পোড়ানোর জন্য একদল মানব আর দানবরে বানাইছি। দেখতে দেখা যায় মানুষ, আসলে এরা মানুষ না। এদের অন্তর দিছি বুঝে না, কান দিছি শুনে না, চোখ দিছি সত্য জিনিস দেখে না। এরা দেখতে দেখা যায় মানুষ। উলাইকা কাল আনাম, এরা চতুষ্প জানোয়ারের মতো। এরা শুয়োর, এরা কুত্তা, এরা বিড়াল, এরা নিকৃষ্ট প্রাণী। বালহুম আদল, বরং তাদের চেয়েও কপাল পোড়া। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধু ইমানদার, ইমানের মান বুঝো, ইমানের যে কি সম্মান, ইমানের যে কি মান বুঝো বাজান। আল্লাহ ইমানের সাথে জান্নাত কন্ট্যাক্ট করে বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ইমানদারের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময় জান্নাত বিক্রি করেছেন। আর আল্লাহ ইমানদার থেকে তার ইমান কিনে নিয়েছেন। জোরে আল্লাহু আকবার। ইমানদার আমরা ইমান দিয়েছি আল্লাহকে, আল্লাহ তার বিনিময় জান্নাত দিয়েছেন আমাদেরকে। জোরে আল্লাহু আকবার। তাহলে পেশা কিনা কিসের সাথে? ইমানের সাথে। কন্ট্যাক্ট কিসের সাথে হয়েছে? ইমানের সাথে। ওই ইমান, শক্ত ইমান নিয়ে কবরে যাইতে হবে। এখানে রেফারেন্স চলবে না, নিজের ইমান নিয়ে নিজেকেই দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? হযরত আসিয়া, ও বন্ধু, তার বাবাও বেঈমান, তার মাও বেঈমান, তার স্বামী ফেরাউনও বেঈমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই আসিয়া ইমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া একটা মেয়ে মানুষ, সে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের কালমা আসে পরে মুসলমান হয়েছে, আল্লাহর উপর ঈমান আনছে, মূসা নবীর উপর ঈমান আনছে। ফেরাউন ডাক, দেখো আসিয়া
সারা দেশের মানুষ আমার খোদা ডাকলো, তুমি আমার অর্ধাঙ্গিনী গৃহিণী, তুমি এই দেশের ফার্স্ট লেডি, তুমি এই দেশের রানী, তুমি আমার প্রতি ঈমান আনলা না, দুঃখ রাখার জায়গা নাই। ফেরাউন ডাক দিয়ে, আসিয়া ডাক দিয়ে, ফেরাউন স্বামী হিসাবে মানি, স্বামী হিসাবে শ্রদ্ধা করি, আপনার খেদমত করি, বাসা আসার আগ পর্যন্ত মুখে দানা পানি দেই না, স্বামী না ঘরে আসলে আমি খাই না, সব কিছু করি, আপনার মাল সামান হেফাজত করি, কিন্তু রবের ব্যাপারে আমাকে বলতে চান না। আমি আপনাকে জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনাকে রব মানতে রাজি না। আল্লাহু আকবার। ফেরাউন কত রবকে, আমার রব বিমা আমানা বিমূসা, আমার ঈমান ওই রবের প্রতি যার প্রতি ঈমান আনছে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো, আসিয়া আমি যে কত রুক্ষ মানুষ, আমি যে কত কঠিন মানুষ, আমি কত লৌহ মানব, তুমি তো জানো না, আমি যে কত বড় লৌহ মানব তুমি জানো না। এমন শাস্তি দিব রক্ষা পাইবা না, ঈমান আনো আমার প্রতি। মূসার খোদার রব জানো, অসুবিধা নাই, তবে আমারে বড় রব বলো, আনা রাব্বুকুমুল আলা। মূসার খোদাও তোমার রব, তবে আমি তোমার বড় রব। জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দেখো, চাকু আইনা গলাটা দুই ফালটা করো, গলাটা ফুস দে কাইটা ফালাও, রাজি আছি, তবু গো তোমাকে এক মুহূর্তের জন্য খোদা বলতে রাজি না। বলেন আল্লাহু আকবার। বহু কঠিন প্রেসার দিল, তারপরে আসিয়া পরিষ্কার বলে দিল, দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ করে দিল, স্টেট কার্ড বলে দিল, আমি তোমাকে মানি না। ফেরাউন তার মন্ত্রী, প্রধানমন্ত্রী হামনকে ডাক দিয়ে, হামন আসিয়ারে দুতলা থেকে ন্যাংটা করে নামা। জোরে নাউজুবিল্লাহ। এই যে শুরু হয়ে গেল অপমান অপদস্থ, দুতলার থেকে শাড়ি ব্লাউজ টাইনিয়া খুলে ফেলছে, উলঙ্গ করে দেশের রানীকে দুতলার থেকে সিঁড়ি দিয়ে হেসরায় নিচে নামায়, হাজার হাজার জনতা চায় রইছে, আর আসিয়া লজ্জায় নিজেকে এইভাবে চিবিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। ডাক দেখো, স্বামী গো আমার, আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে আমার দেশবাসীর সামনে অপমানিত করিও না। অপমান কি দেখছো? সামনে আরো দেখতা, আরো দেখবা। কি দেখছো? অপমান মাত্র শুরু। এইভাবে অপমান শুরু করলো। হযরতে আসিয়া ডাক দিয়া কয়, যা খুশি তা করো, মেনে নিতে রাজি আছি, কিন্তু আমার রবের সাথে কাউকে শরীক করতে রাজি না। যেরকম আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া এমনি হবে না, ও হামন কাজ করো, গাছ মারো, গাছ, এদিকে একটা গাছ কুপো, এই পাশে একটা গাছ কুপো, দুই পাশে দুইটা গাছ গাড়াও, গাড়ায় আসিয়া দুইটা হাত টান দিয়া দুই গাছের সাথে ফেরাক লাগাও। জোরে কর নাউজুবিল্লাহ। দুইটা হাত এইভাবে টান দিয়া গাছের সাথে হাতের তালার সাথে ফেরাক লাগাইছে, দুইটা পা টান দিয়া দুই পায়ের তালার মধ্যে ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাক লাগায়। আসিয়া এখনো আমার চিনতে পারো নাই, আমি কত লৌহ মানব, এটা সামনে আরো দেখবা। আসিয়া কয়, আল্লাহ আমি কঠিন পরীক্ষার সম্মুখীন, আমার কোন সন্তানাদি নাই, সব কইডারে মাইরা ফালাইছে। ঈমানের কারণে তোমাদের মান, তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়েছি, দুনিয়াতে বাড়িয়ে দিয়েছি। সব বাড়িয়ে দেওয়ার জায়গা দুনিয়া নয়, বড় বড় জায়গা লাগবে, ওই জায়গা দুনিয়াতে নাই, পরকালে দেব। কতক্ষণ ঠিক কিনা? তবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি, আলেম বানিয়েছি, তাদের মর্যাদা আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিলাম। আল্লাহ তাআলা দুটি কথা বলছেন। কটি কথা? এক নম্বর, ইমানদারের আরে নিজের মান, নিজের সম্মান, নিজের আত্মমর্যাদাটুকু মনে রাখো। ইমানের কারণে কিন্তু তোমাদের সম্মান অনেক বাড়িয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নিজেদের আত্মমর্যাদা নিজেরা বুঝতে হবে কিনা, বুঝতে হবে কিনা। অনেক ইমানদাররা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান দিয়া বিধর্মীদের অনুষ্ঠানে যায়, যায় না গো? যায় কিনা? হ্যাঁ, দুর্গা পূজায় যায়, দর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, এমন কোন অসাধারণ অসাধু কাজ নয় যেখানে তারা অ্যাটেন্ড করে না। স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কর নাউজুবিল্লাহ। এটি কি সত্য? এটা মিথ্যা কথা। ধর্ম যার যার, উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব। কতক্ষণ? আজকে আমাদের ধর্মীয় উৎসব, আমাদের এলাকার মাদ্রাসার মাহফিল,
এখানে অন্য কোনো ধর্মের কেউ আসেও নাই, দাওয়াতও দেই নাই। কতক্ষণ ঠিক কিনা? কারণ আমার ধর্ম, আমার উৎসব, এখানে অন্য ধর্মওয়ালা না আসলেও আমাদের কোনো আপত্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? তোমরা অন্য ধর্মওয়ালা যারা আছো, তোমার ধর্মের উৎসব তোমরা পালন করো, আমাদের আপত্তি নাই, বাধা নাই, তোমরা পালন করো। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মুসলমান এত বেহায়া, এত বেলাজা, এই সমস্ত স্লোগান দিয়ে তারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়। এই জন্য স্লোগানটা সত্যি নয়। সত্যি স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? তারা বলে, অনেক সময় বলে, হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই, ভোট বেশি পাওয়ার জন্য একজন আরেকজনকে ভাই বানাই, এটা সত্য নয়। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই সবার কাছে ভোট চাই, এমনি বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই, এমনি বলতে হবে। কেন? আল্লাহ বলছেন আল মুসলিমু ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই। কতক্ষণ ঠিক কিনা? কাফেরদেরকে মুসলমানদের ভাই বলা হয় নাই। এদেরকে ভাই বলে তুমি বেশি আপন হতে চাও, নির্বাচনে ভোট বেশি পাইতে চাও, তুমি বাটপার, তুমি মুসলমান নও। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ আমাদেরকে বলেছেন ইমানদার আত্মমর্যাদা বোধ হারেও না, তোমাকে অনেক সম্মানের অধিকারী করেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া শস্যার দানা বরাবর ইমানদারকেও যখন জান্নাতটা দিবেন গো, জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। ইমানদারের জান্নাতটা কত হবে? ছোট হইলেও এই দুনিয়া সমান 10টা দুনিয়া। জোরে কোন আল্লাহু আকবার। কাফের পাইবনি জান্নাত, পাইবনি। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন কোন বেঈমান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন কাফের এতক্ষণ জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়া ওঁট প্রবেশ না করবে। শুইছিলেন গো, শুইছেন নয় সিন্ধু দুস্থ বাবেরা, শুইছিলেন কি করে? সেলাই করে, কাতা কাপড় সেলাই, ঠিক কিনা? এটা একটা ছিদ্র আছে না, আছে কিনা? এটা আরবিতে কয় সাম্মন, সাম্মন খেয়াত মানে আল্লাহু আল্লাহু আকবার বলে। কয় সুয়ের ছিদ্র দিয়া জেডা দিয়া তাগা ঢোকায়, সুতা ঢোকায়। চিনেন তো আপনারা? যেহেতু আপনারা হইলেন কি এলাকার লোক, এই কি দেখো এই যে তাঁত শিল্প, সুই তো বেশি চিনার কথা। কতক্ষণ ঠিক কিনা? সুইয়ের ছিদ্র দিয়ে যেখানে সুতা ঢোকাইতে কষ্ট হয়, এই ছিদ্র দিয়ে যেদিন ওঁট ঢুকবে জান্নাতের গেট দিয়ে, ওই দিন বেঈমান ঢুকবে। তার মানে কি দাঁড়াইলো? জীবনেও সুইয়ের ছিদ্র দিয়া, সুইয়ের লেঞ্জা দিয়া ওঁট ঢুকবে না, বেঈমান জান্নাতে ঢুকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বুঝা গেল ইমানদারের জন্য সম্মান। ইমানদার যদি সরষের দানা বরাবর ইমান নিয়ে কবরে যাও, দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, ছোট্ট বাংলাদেশ 1,55,000 বর্গ মাইলের ছোট একটা দেশ, এই দেশের নোয়াখালী আইজো গেছি না, পঞ্চগড় গেছি না, রংপুর দিনাজপুর দেখলাম না, ছোট দেশটাই ঘুরে দেখতে পারলাম না। আর এই দুনিয়া, গোটা দুনিয়া বাংলাদেশ না, গোটা দুনিয়া সমান 10টা দুনিয়া জান্নাত। এটা আমার দরকারটা কি? কইবেন কিনা? নর্মাল জান্নাতীরা যদি 10টা দুনিয়া বরাবর দেয়, তাহলে ভিআইপি জান্নাতি নবীদেরকে, সাহাবায়ে কেরামকে, আম্বিয়া কেরামকে, আউলিয়া কেরামকে, তাবিন, তাবে তাবিন, শেখুল ইসলাম আহমদ শফি সাহেব, হাবিব হুজুর মাদানী, দা মুবাল্লিগানে ইসলাম, দাওয়াতের দায়ীরা, বুজুর্গান, হেদেরকে কত বড় জান্নাতটা দেবো চিন্তা করছেন? এখন আপনি যদি প্রশ্ন করেন, হ্যাঁ মুসলমান কত কথাই কয়, হুজুর না খালি হাদিস একটা পাইলেই কইলায়, হাদিস মাথায় ঢুকন লাগবো তো, এত বড় জায়গা দিয়ে আমি করুমটা কি? আমি বাংলাদেশে আমার একটা বড় ঘর ছিল, পরে একটা বাংলা ঘর বানাইছি মেহমানের লেগে, এদিক দিয়ে একটা রান্নাঘর, এদিক দিয়ে একটা গরুর ঘর। তো এই তো আমার যথেষ্ট, মাঝখানে একটা উড়ান আছে, একটা ফুসকুনি থাকলে বালা, না হলে আমার নদীর ভার আছে, ফুসকুনি লাগতো না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে 4টা ঘর হইলে যথেষ্ট। আর এখানে দুনিয়া সমান 10টা দুনিয়া জান্নাত, এগুলো কোন কথা? অনেকে বলে। কতক্ষণ ঠিক কিনা?
এখন যদি আপনি বলেন হুজুর আসলে এটা তো দরকার হবে নি, আমি এই মাথা তুমি ওই মাথা জামু কেমনে, আটটা জামু কেমনে, আমার বাড়িটা আমার প্রাসাদটা দেখার জন্য তো হেলিকপ্টার লাগবে, কতক্ষণ ঠিক কিনা? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন বাজান, জব পাঠেগা তব সমঝেগা, যখন ওই জগতে যাইবা তখন বুঝবা এমন একটা বড় ঘর তোমার বড় দরকার ছিল। সুবহানাল্লাহ। হযরত আশরাফ আলী থানভী লেখেন, আচ্ছা আপনি যখন মায়ের পেটে ছিলেন ওইটাও কিন্তু একটা জগৎ, কতক্ষণ ঠিক কিনা? ওখানেও প্রায় 10 মাস 10.5 মাস আসিলাম, ঠিক কিনা? আচ্ছা ওই মায়ের পেটে থাকতে যদি কেউ যাই আপনার কানে কানে কইতো, এ আব্দুল সামাদ আর মাত্র 1 মাস বাকি, 9 মাস হয়ে গেছে, আর 1 মাস পরে তুই এমন একটা জগতে যাবি, ওই জগতে তোর আব্বা তরে নিয়ে বসবাস করার জন্য তো একটা বিল্ডিং বানাইছে, এটা মনে করো তোর মায়ের পেটের এই পৃথিবীর থেকে 1000 গুণ বড়। এটা যদি আমার মায়ের পেটে যায় আমার কেউ কানে কানে কইতো, তখন কি আমি বুঝতাম? আমি কি কইতাম? সর্বদা কথা কইতাম, কি বিরাট গড় এখানে, সুয়ারিজ লাইন মায়ের টাঙ্কির সাথে প্রস্তাব পায়খানা খানা পিনা নাবি দিয়ে সব সংযোগ দেওয়া, এর চেয়ে বড় কি আরো জগৎ লাগে? আমার মায়ের পেটের তুন আরো 100 গুণ বড় ঘর, এটা মায়ের পেটে থাকতে বুঝাইতো না। কিন্তু যখন দুনিয়াতে আইসে দেখে চোখের জ্যোতি যত দূর যায়, এত বড় পৃথিবী দেখা যায়, তখন ডরে কান দেখো হুয়া হুয়া হুয়া, কথা কোন ঠিক কিনা? আচ্ছা গড্ডাই তো শুধু জমি না, ওই বাড়িওয়ালার ওই গৃহস্থের আরো 10 বিঘা ধানের জমিন আছে না? নরসিংদী শহর একটা বাসা আছে না? আবার একটা তাঁত মিল আছে না? আবার ঢাকা শহরে জায়গা কিনছে না? আবার মালয়েশিয়াও জায়গা বুকিং দিছে। এই সব দানের জমি বাড়ি ঘর উডান সব মিলাইয়া শহরের যে জায়গা আছে সবটি মিলিয়ে যদি তুলনা করেন মায়ের পেটের সাথে মাপ দেন, তাহলে 1000-10,000 গুণ বেশি জায়গা আছে না? এরপরেও কি কয় আমার আব্বা আসলে লোকের বুদ্ধি দেমাগ নাই, মানুষের কত হাজার হাজার বিঘা সম্পত্তি, আর আমার বাপের মাত্র 10 বিঘা। কাঙ্গালের ঘরে জন্ম নিছে, ওই বুড়িয়া তোর ঘরে আল্লাহ জন্ম না দিয়ে যদি ওই দক্ষিণের বাড়ি জমিদারের ঘরে জন্ম দিত, আলাদা একটা অ্যাকশন থাকতাম, কতক্ষণ ঠিক কিনা? বাপে কয় দেখ মায়ের পেটে আসিলি ছোট একটা জায়গায়, এখন আমি 10 বিঘা জায়গা তোর লেগে কিনে রাখছি, তারপরে তোর জায়গা হয় না, কয় না হয় না। ঢাকা শহরে বাড়ি আছে তোমার, কয় না। নরসিংদী বাসা করছো, কয় না। আমি শহরের মানুষ, এত টাকা কই পাই, এ 10 বিঘা ধানের জমি আছে, কয় এটা ছোট। দেখছেন নি কারবার? মায়ের পেটের থেকে 1000 গুণ বড় দুনিয়া পাওয়ার পরেও ছোট। ও বন্ধু, জান্নাতে যাওয়ার পর 10টা দুনিয়া বরাবর জান্নাত পাওয়ার পরেও যখন দেখবা ওই বোয়াপুরের মুহতামিম সাহেব, বোয়াপুরের শেখুল হাদিস রশিদ সাহেবের জান্নাতটা 1000 গুণ বড়, তখন কইবা আমারটা মাত্র 10 গুণ বড়, তো ছোট। কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, জব পাটেগা তব সমঝেগা। আল্লাহ বলছেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবী কয় আমার নেককার বান্দা বান্দির জন্য জান্নাতে বিরাট বিরাট নাজ ও নিয়ামতের প্রাসাদ তৈরি করেছি, যেটা চোখে কোনোদিন দেখে না, কানে কোনোদিন শোনে না, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না। এত নিয়ামতের বাহার বান্দা তোর জন্য আমি বানায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দেখো বান্দা, ইমান ইমান, এগুলো কিন্তু ইমানের সাথে কন্টাক্ট। জান্নাতের কন্টাক্ট কিসের সাথে? বেঈমান কিন্তু জান্নাত পাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে ঈমান আনছো, সৎকর্ম করো, জান্নাতুল ফিরদাউসে নিয়ে তোমার আমি আপ্যায়ন করব। সুবহানাল্লাহ। সেখান থেকে তোমাকে বের করা হবে না, খালিদিনা ফিহা, সেখানে তুমি চিরকাল থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে ট্রান্সফার হইতে তুমি কোনোদিন চাইবা না। দুনিয়াতে যত মনোমুগ্ধকর জায়গায় আপনি যান না কেন, কক্সবাজারে গেছেন, বুঝলেন, পিছে গেছেন, কক্সবাজারে পতেঙ্গা সমুদ্র বন্দর, সিলেটের পাহাড় বন্দর, ওই কুয়াকাটার বন্দর, কত সুন্দর জায়গা। যাওয়ার পরেও 3 দিনের পরে 4 দিন এলো, আর ভাল লাগে না, লো ভাই যেমন এই ফুলাবান যাবি না দেশে, আর 4 দিন হয়েছে আইস, তুই আর কক্সবাজার কত থাকবে, টেয়া নাই, আর ভাল লাগে না, চলে যাবো। কিরে, এই সারা জীবনের আশা কক্সবাজার বন্দর দেখবো, 4 দিনে নি তোর পেট ভরে গেছে, আর ভাল লাগে না, সব জোরে আইসা পড়ছে, তোরা না যাইলে আমার গাড়ি তুলে দে, আমি যাবো।
তোরা না গেলে আমার ট্রেন টিকিট করে দে, আমি যামুগা। আমি ঢাকা নামবে পরে নরসিংদীর গাড়ি আমি চিনি, আমার ফাটাইতে যামুগা। আল্লাহ কয় জান্নাত এমন জায়গা আমার পক্ষ থেকে ঘোষণা হবে খালিদিনা ফিহা, চিরকাল থাকবে। আর বান্দার পক্ষ থেকে ঘোষণা হবে আমরা এখান থেকে অন্য কোথাও ট্রান্সফার হব না। আল্লাহ বলেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখান থেকে কোনোদিন ট্রান্সফার হতে চাইবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাত কাদের জন্য? ইমানদারের জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও বান্দা, দুনিয়াতে তোমার মুখের চাহিদা পূরণ হয়েছে, বুকের চাহিদা পূরণ হয় নাই। মুখ দিয়ে যারা চাইছো বাপের সামর্থ্য থাকলে কিনে দিছে। কথা ঠিক কিনা? আব্বা আমার কম্পিউটার কিনে দিয়ে দিছে, বাবারে আমার টাচ মোবাইল দিয়ে দিছে, বাবারে ফুটবল কিনে দিয়ে দিছে, বাবারে উইকেট কিনে দিয়ে দিছে, জামা কাপড় কিনে দিয়ে দিছে। আর যেগুলো মনে মনে রাখছো পাও না খাও নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে মুখের দিয়ে যা বলে এইগুলো বাবা আত্মীয় স্বজনরা পূরণ করার চেষ্টা করে, আর যেগুলো মনে রাখে মনের আশা মনে রইল পূরণ হইল না। কথা কোন ঠিক কিনা?